পদত্যাগের নাটক ইউনূসের, কিন্তু কেন ইউনূস এবং তার টিমকে নাটক করতে হলো কেন? না করলেও হতো না, কারণ সেনাপ্রধান এবং ছাত্রদলের সঙ্গে টিম ইউনূসের ফাটল ক্রমশ চওড়া হচ্ছিল। আর এরই মধ্যে আপনাদের মনে থাকবে সেনাপ্রধান নির্বাচন নিয়ে একবার ডেডলাইন দিয়ে দিয়েছিল, যাতে সিঁদুরে মেঘ দেখছিল টিম ইউনূস। আর এসবের সঙ্গে অবশ্যই রয়েছে দেশের সার্বিক সংকট। সরকারি কর্মচারীরা তার রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। সরকারি চাকরি আইন সংশোধন করতে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস আর তার উপদেষ্টারা। ছুটি ছাড়া অনুপস্থিতিতে ছাঁটাইয়ের নিদানের মতো একাধিক আপত্তিকর বিষয় ছিল তার। প্রতিবাদে গত দুদিন ধরে প্রতিবাদ মিছিল জারি সরকারি কর্মচারীদের। দেশে সুস্পষ্ট নীতির অভাব, ভারত বিদ্বেষ, পাল্টা ভারতের একাধিক নিষেধাজ্ঞায় আরও কঠিন অবস্থা বাংলাদেশের অর্থনীতি। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে বড় ধাক্কার মুখোমুখি বাংলাদেশের অর্থনীতি। দিন দুয়েক আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্পষ্ট বলে দেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে পুরোপুরি অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি পোশাক শিল্প, তা মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় বকেয়া মাইনের দাবিতে দিন দুয়েক আগেই বড়সড় প্রতিবাদ মিছিল করেছেন শ্রমিকরা। নাম ছিল মার্চ টু যমুনা। বাংলাদেশের আর্থিক দুরবস্থা নিয়ে সোচ্চার হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বাংলাদেশটায় কারা আছে? সেই জঙ্গি সন্ত্রাসী গ্রুপ আর যত জ্বালাও পড়ার লুটপাট বিএনপির। সেখানে আমার প্রশ্ন যে আজকে অর্থনীতি ধ্বংস, বাজেট দেওয়ার টাকা এটাকে গেল কোথায়? 90,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চলে গেছে। আমরা সরকারি থাকতে নাকি সালমান সব টাকা নিয়ে যেত, এখন সালমান কোথায়? এখনকার টাকাটা কে নেয় বলার সাহস আছে কারো? আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনূসের মৌলবাদী সরকার। দেশের একাধিক জায়গায় ইউনূস সরকারের অপসারণ চেয়ে ঝটিতি মিছিল শুরু করে আওয়ামী লীগও। এই অবস্থায় বাংলাদেশ মায়ানমার সীমান্তে মানব করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগে দেশ জুড়ে অস্থিরতা বাড়ে। প্রতিবাদ মিছিল হয় আমার বন্দর আমার মা, বিদেশিদের দেবতা। এই অবস্থায় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতে হবে ইউনূস সরকারকে। মানব করিডোর নিয়েও অসন্তোষ জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান। রাজনৈতিক দলকেই দেশ চালাতে হবে বলে বার্তা তার। এরপরেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেনা তৎপরতার ভিডিও ছড়ায়। সেনা অভ্যুত্থান নিয়েও গুঞ্জন ছড়াতে শুরু করে। এই জায়গা থেকেই পদত্যাগের চর্চা হাওয়ায় ভাসিয়ে দেওয়া বলে মত বিশেষজ্ঞ মহলের। কিন্তু এভাবেই সেনার সঙ্গে সংঘাতের আবহ আরও বাড়ল না? এ প্রশ্নও জোরালো হচ্ছে বাংলাদেশের রাজধানীর অন্দরে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।